হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রাধামোহনজির জন্য ফ্রাইড রাইস আর আলুর দম, কাশ্মীরি আলুর দম বানাবো। তো সেটা দেখাবো ভাবছি, দেখে নিন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে হরিনাম করে এখানে অনেক জল বসিয়ে দিয়েছিলাম। আধা ঘন্টা রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম জলটা ফুটে যেতে। জলে অল্প লবণ, তেল আর তেজপাতা দেওয়া ছিল। তো এখন আমি জলটা ঝারিয়ে নেব। বরবটি, বিনস কিছুই তো খেতে নেই, সেই জন্য খুব সামান্য জিনিস দিয়েই আমি বানাচ্ছি। গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি সবজির মধ্যে। তেলের মধ্যে প্রথমে পাঁপড়কে ভেজে নিলাম একটু মোহনজির জন্য। গরম মশলা কিছু থেতো করে নিয়েছি। তেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ এই তেলেই ভেজে নেব অল্প করে। ভাজা হয়ে যেতে তাতে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ওটা পছন্দ মতন সবজি আপনারা দিতে পারেন। সবজিটা ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি ভাতগুলো দিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেব। ঘি দিলাম 1 চামচ। খুব সুন্দরভাবে মিক্স করে নেব। রাইসটা আমার কমপ্লিট। আলুর কষা বানাবো। সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে কেটে রাখা আলুকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু। আলুটা ভেজে নিয়েছি। আলুর সঙ্গে একটু ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। আদাটা বাটছি পাটাতে। কিছু চাল মগজ নিয়েছি, একটু কাজু আর কয়েকটা কিশমিশ। ওটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই অল্প চিনি দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিলাম, একটু গোটা গরম মশলা আর দেবো অল্প হিং। তো মশলাটা হয়ে যেতে ওর মধ্যে আমি টমেটো অ্যাড করলাম। লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। একটা মশলা বানিয়ে নিচ্ছি। ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো, এটাকে জল দিয়ে ভুনে নেব। ওর মধ্যে আমি মশলাটা অ্যাড করে আবারও খুব সুন্দরভাবে কষাবো। আদা বাটাটা দিয়ে দিলাম। প্রথম থেকে আদাকে দিই না, কারণ আদা বেশি ভাজা হয়ে গেলে টেস্টের একটু অন্যরকম স্বাদ হয়। ভেজে রাখা চাল মগজ বাটা, বাদাম, ওটাও দিয়ে দিলাম। হালকা কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু, ক্যাপসিকাম, ওটাও দিয়ে দিলাম। সুন্দরভাবে বেশ নাড়াচাড়া, যত সুন্দরভাবে নাড়াচাড়া করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে তত সুন্দর স্বাদ হবে। ওর মধ্যে আমি এখন জল অ্যাড করলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 5। এখন আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবজিটা আমার রেডি। আপনারা যদি কসুরি মেথি খেতে চান দিবেন। আমাদের চাতুর্মাস ব্রতের জন্য আমি কসুরি মেথি দিই না। তো এইদিকে ভোগ লাগানো হয়ে গেছে ঠাকুরজির কাছে।
পরিবেশন করে নিই।